মাত্র কয়েকটা আমল আছে, আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে রাসূল আপনি বলুন, পৃথিবীর মানুষ যদি আমার নৈকট্য লাভ করতে চায়, আমার সান্নিধ্য লাভ করতে চায়, আমার প্রিয়জন হতে চায়, তারা যেন তুমি নবী তোমার অনুসরণ করে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন মানুষ যার অনুসরণ করলে, যাকে ভালোবাসলে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মানুষটাকে ভালোবাসেন। শুধু ভালোবাসেনই না, এই ব্যক্তির জীবনের যত পাপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। জীবনের সমস্ত পাপকে ক্ষমা করিয়ে নেওয়ার একটা মাধ্যম নবীজিকে ভালোবাসা। তাহলে তাকে ভালোবাসবেন কিভাবে? 14ই ফেব্রুয়ারি আসলে ফুল দিবেন? ঈদের মধ্যে কি ঈদ কাট পাঠাবেন? কিভাবে? তার ভালোবাসা হলো ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। তিনি যেটা বলেছেন সেটার প্রতি আমল করে, আর যেটা তিনি নিষেধ করেছেন সেটা থেকে বাঁচলেই তাকে ভালোবাসা হয়। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ যদি আমরা মানি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবেন। সর্বশেষ যে আমলটা হলো, আল্লাহ পাক বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। যদি কেউ তার জীবনের পাপগুলিকে পাপ মনে করে তওবা করে, ফিরে আসে, আল্লাহর প্রতি বিশ্বাস করে, এরপর ভালো ভালো আমল করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহ আমি ওই বান্দার অতীত জীবনের সমস্ত পাপকে ক্ষমা তো করে দিই, এই পাপের কাজগুলিকে নেকি দিয়ে বদল করে দিই। সুবহানাল্লাহ বললেন না? আপনার দেলুয়া বাড়ি বাজারে ভাঙ্গাড়ির দোকান আছে না? অনেক লোক ভাঙ্গাড়ি বিক্রি করেন। দাঁড়িপাল্লার একদিকে ভাঙ্গাড়ি, আর একদিকে কি? কিছুদিন আগে লবণের দাম যখন কম ছিল তখন লবণ, এখন তো লবণ আর দেয় না, মানুষ সচেতন। তার মানে বদলটা বোঝাতে গিয়ে আমি এই উদাহরণটা দিই। আল্লাহ পাক নিজে বলছেন সূরা ফুরকানের ভিতরে, কেউ যদি তওবা করে পাপ থেকে, এরপর ঈমান আনে, এরপর থেকে ভালো ভালো আমল করা শুরু করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি ওই ব্যক্তির অতীত জীবনের যত পাপ ছিল এটা ক্ষমা করে দিই। শুধু ক্ষমা করেই দেন না, যত পাপ ছিল এই পাপগুলি দাঁড়িপাল্লার একদিকে রাখেন, আর একদিকে সমপরিমাণ নেকি দেন। আল্লাহ পাক নিজে বলছেন। অতএব দিনের ব্যাপারে জেদ করবেন না, জেদ করলে পরকাল হারাবেন, আর সংশোধন করলে জীবনের সমস্ত পাপকে আল্লাহ ক্ষমা করবেন। সর্বশেষ কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, আল্লাহর নবী বলুন তো কোন মানুষের জীবনে পাপ নেই? আপনি বলেন তো এরকম কোন মানুষ পৃথিবীতে আছে? কথা বুঝেননি? কোন মানুষের জীবনে পাপ নেই, এরকম কোন মানুষ পৃথিবীতে আছে? জি আছে। নবী বলেছেন, যেই ব্যক্তি পাপ করার পরেই তওবা করে, এই ব্যক্তির জীবনে কোনো পাপ নেই। সুবহানাল্লাহ তো বললেন। জর্দা খান পাপ মনে করেন, বিড়ি খান পাপ মনে করেন, মিথ্যা কথা বলেন পাপ মনে করেন, একবারে বাস্তব মিথ্যা কথা বলছেন, তারপরেও পাপই মনে করছেন না, ক্ষমা চাইবেন কিভাবে? পাপ করার পরে পাপকে পাপ জেনে যদি অনুতপ্ত হয়ে ক্ষমা চাই কেউ, এই ব্যক্তি নারী হোক অথবা পুরুষ হোক, এই ব্যক্তির জীবনে কোনো পাপ নেই। অতএব ছোট পাপকে ছোট মনে করবেন না, ছোট নেকির কাজকেও ছোট মনে করবেন না, দোনোটাকেই গুরুত্ব দিয়ে নেকি বেশি বেশি করার চেষ্টা করুন, আর পাপকে পরিহার করার চেষ্টা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন, আমিন। এক নজরে বলছি, আলোচিত বিষয়গুলি এক নজরে, যে আমলগুলি করলে জীবনের সমস্ত গুনাহগুলিকে আল্লাহ ক্ষমা করে দেন। 1, সুন্দর করে ওযু করলে। 2, মুয়াজ্জিনের আজানের উত্তর দিলে। 3, 2 রাকাত সালাত আদায় করলে। 4, আপনার সূরা ফাতিহা শেষে আমিন বললে। 5, 33 ভরে তাসবিহগুলি হাতের আঙ্গুলে করলে। 6, অসুস্থতা সত্ত্বেও আল্লাহর প্রশংসা করলে। 7, পানাহার করে দোয়া পড়লে। 8, খাদ্য গ্রহণ কর, পোশাক পরিধানের পর দোয়া করলে। 9, আল্লাহর পথে জীবন দিলে। 10,
তিনি বলছেন রমাজান মাসের সিয়াম পালন করলে, 11 তারাবির সালাত আদায় করলে, 12 লাইলাতুল কদর ইবাদত করলে, 13 অমুসলিম থেকে মুসলিম হলে, 14 হিজরত করলে, 15 হজ করলে, 16 রাসূলের আনুগত্য করলে, 17 পাপ থেকে তওবা করলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে নারী পুরুষ সকলকে এই বিষয়গুলির প্রতি উৎসাহী হওয়ার, আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের যারা আয়োজন করেছেন